আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে, তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এখানে কিন্তু দুপুরবেলার আগে থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু বজ্রঝড় বৃষ্টি ছিল, যেটা কিন্তু সকালবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে ছিল এবং দুপুরবেলার দিকে যেটা দেখা যাচ্ছে 12টার দিকে সেটা কিন্তু এপাশে মুর্শিদাবাদ এবং নদিয়া কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল এবং ক্রমশ কিন্তু দুপুরবেলার দিকে আমরা যেটা পাচ্ছি এপাশে কিন্তু আমাদের কলকাতা, হুগলি এবং তার সাথে নদিয়া এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা, এপাশে হাওড়া এবং এপাশে বর্ধমান, যেটা কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং এপাশে ঝাড়গ্রামের উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝড় বৃষ্টি থাকছে। তারই সাথে কিন্তু এপাশে মেদিনীপুরের দিকে থাকছে বজ্রঝড় বৃষ্টি, যেটা কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে বজ্রঝড় বৃষ্টি যেটা আমরা এখানে পাচ্ছি তার ফলে আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে সেটা কিন্তু আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখবো, কারণ বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে আমরা বুঝতে পারবো যতই বজ্রঝড় বৃষ্টি দেখাক বা যাই দেখাক তাতে কিন্তু বোঝা যাবে যে বৃষ্টির পরিমাণটা কতটা থাকতে পারে। তো আমরা এখানে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে আজ দুপুরবেলার থেকে কিন্তু মোটামুটি আগামীকাল দুপুরবেলা অবধি কিন্তু এপাশে আমাদের কলকাতা ও তার আশেপাশে যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু এখানে আমাদের আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়ের দিকে কিন্তু মোটামুটি 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 5-6 মিলিমিটার বৃষ্টি, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে একটু যদি 12টার দিকে আসি, 12টা থেকে আগামীকাল 12টার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এখানে প্রায় 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টি আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং এপাশে নদিয়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে, তেমন কোনো বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে মোটামুটি 8 মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতোড়ের দিকে 10 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু কলকাতা এবং তার সাথে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে এবং মেদিনীপুরের দিকে ও বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু 10 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। তার সাথে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর এবং এপাশে যশোর, খুলনা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। শালিকুপার দিকেও 10 মিলিমিটার থাকতে পারে, ঢাকার দিকেও 10 মিলিমিটার থাকতে পারে, কাপসিয়ার দিকেও 10 মিলিমিটার থাকতে পারে এবং সরিষাবাড়ির দিকে কিন্তু 5 মিলিমিটার থাকতে পারে। অর্থাৎ এই জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এবং এপাশে কিন্তু ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু 15 থেকে 16 মিলিমিটার, 20 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে এটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে এই বৃষ্টিটা হতে পারে এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি তো থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, আগামীকালও থাকবে বৃষ্টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। মোটামুটি আগামীকাল দুপুরবেলার দিকে কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় প্রতিটা জেলার উপরেই থাকবে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম বজ্রঝড় বৃষ্টি কিন্তু থাকছে প্রায় 17-18 তারিখ অবধি কিন্তু থাকবে বজ্রঝড় বৃষ্টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। 15 তারিখ অর্থাৎ পরশু দিনও থাকছে, 16 তারিখের দিকেও কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং 17 তারিখেও কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখও থাকছে। 18 তারিখ কিন্তু ভারী পরিমাণে থাকবে কিছু জেলার ওপর এবং এপাশে 19 তারিখের দিকেও কিন্তু কিছু জেলার ওপর থাকবে ভারী পরিমাণে এবং 20 তারিখের দিকেও দেখা যাচ্ছে থাকছে, যেটা কিন্তু কলকাতার পশ্চিমভাগে থাকছে এবং 21 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝড়ের পরিমাণটা কমে আসছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা বজ্র বৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 18 তারিখ আমরা দেখেছিলাম ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এটা কিন্তু এবার নদিয়া এবং এপাশে পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু আমরা মুর্শিদাবাদের দিকে কিছু জায়গা এবং মালদার উপর দেখতে পাচ্ছি যে ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে। তবে এইখানে যে বৃষ্টিটা হবে, যেটা 18 তারিখ আমরা দেখেছিলাম কলকাতার আশেপাশে যে বৃষ্টিটা প্রায় 40 মিলিমিটার অবধি হওয়ার সম্ভাবনা ছিল 24 ঘন্টার মধ্যে 18 তারিখ থেকে, তো সেটা যদি আমরা এবার দেখি 24 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি কিন্তু কলকাতা ও তার আশেপাশে কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার একটু কমে এসছে, প্রায় কিন্তু 8 থেকে 10 মিলিমিটার হয়েছে এবং এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ এবং এপাশে পূর্ব বর্ধমান এবং
আরও বিভিন্ন জায়গাগুলিতে যেগুলো আশেপাশে জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রায় 30 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টির কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু বৃষ্টিটা এর পাশে মুর্শিদাবাদ নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে। এবং যদি আমরা আগামী 8 দিনে দেখি 18 তারিখ থেকে আগামী 8 দিনে বৃষ্টি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু 20 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং নদিয়ার দিকে একটু বেশি বৃষ্টি থাকবে। এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে থাকবে এবং এপাশে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 20 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এবং অন্যান্য জায়গাগুলিতে যেটা আমরা পাচ্ছি, এপাশে যদি আমরা কলকাতার উত্তর ভাগে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নদিয়া, এপাশে পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় 44-43 মিলিমিটার এবং বীরভূমের দিকেও কিন্তু প্রায় 44-43 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কলকাতা নয়, আমাদের বাংলাদেশের ঢাকা এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে মোটামুটি সেই সব জায়গাগুলিতে কিন্তু 18 তারিখ থেকে আগামী 8 দিন কিন্তু বৃষ্টি থাকবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি 18 তারিখের পর থেকে। তবে আগামী 4 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু কমছে বৃষ্টির পরিমাণ এবং তারপরের 4 দিনে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে। তবে 100 মিলিমিটার থাকলেও আমরা গতকাল কিন্তু দেখেছিলাম একটু বেশি বৃষ্টি ছিল, সেটা কিন্তু কমে এসছে। এবং এখন কিন্তু ঢাকা ও তার আশেপাশে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু 50 থেকে 60 মিলিমিটার 18 তারিখ থেকে আগামী 8 দিনে বৃষ্টি হতে পারে। এবং তার আগে 17 তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 14 তারিখ থেকে আগামী 4 দিন যদি আমরা দেখি 17 তারিখ অবধি কিন্তু যে বৃষ্টিটা থাকছে মোটামুটি সেটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আমাদের ঢাকা এবং তার আশেপাশে যেসব জায়গা থাকছে পুরো বাংলাদেশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এ পাশে যদি আমাদের কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে দেখি 13 তারিখ থেকে আগামী 4 দিন অবধি অর্থাৎ 17 তারিখ অবধি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 20 থেকে 25 মিলিমিটার। তবে এপাশে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর, খড়দহ, পানিহাটির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে, প্রায় 7 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এইসব জায়গাগুলিতে। এবং যদি আমরা দুপুরবেলার দিক দিয়ে দেখি 13 তারিখ তাহলে কিন্তু একটু বাড়বে বৃষ্টির পরিমাণটা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 14 থেকে 15 মিলিমিটার অবধি থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। এবং 21-22 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু আমরা গতকালও দেখিয়েছিলাম, আজও দেখাচ্ছি তাপমাত্রা কিন্তু বাড়বে, প্রায় 38 ডিগ্রি অবধি তাপমাত্রা পৌঁছাবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী 15 দিনের মধ্যে। এবং কোনো কোনো জায়গায় কিন্তু 39 ডিগ্রিতেও লক্ষ্য করা যাচ্ছে 25 তারিখের মধ্যে দেখা যাচ্ছে। এবং 26-27 তারিখের দিকেও কিন্তু 39 ডিগ্রি থাকছে এবং 27 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে 1 ডিগ্রি কম থাকছে। তবে এরকম কিন্তু হেরফের থাকবে 1 ডিগ্রি কম বেশি এবং তাপমাত্রা কিন্তু এরপরে আস্তে আস্তে বাড়বে। তবে এরপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা বর্তমানে এখনো অবধি পাচ্ছি না। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। এবং আজ কিন্তু দুপুরবেলায় ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলার ওপর আমাদের দক্ষিণবঙ্গে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।